2026 সালের 16 জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রে অর্থাৎ আজকের রাত্রে শবে মেরাজ। এই দিনে শবে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল। এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। তো আজকের দিনে অর্থাৎ শবে মেরাজের নামাজ কিভাবে পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, বাংলায় করবেন না আরবিতে করবেন, এবং রোজা কয়টি এবং রোজা কিভাবে রাখবেন, এই বিষয়গুলো আমি এক ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর মধ্যে সবগুলো একসাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখেন শবে মেরাজের নামাজ কত রাকাত। এর আগে আমাদেরকে ইতিহাস জানতে হবে যে শবে মেরাজ যেই দিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন, সেই দিন তিনি আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ এনেছিলেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে মুহাম্মদ নবী, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কেননা তারা দুর্বল, অনেক দুর্বল হবে তারা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবার গেলেন, আবার আবেদন করলেন। এইভাবে বারবার যেতে যেতে তিনি 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত এনেছেন এবং 45 ওয়াক্ত নামাজকে তিনি বাদ দিয়েছেন। তো এই 5 ওয়াক্ত নামাজ তিনি সেদিন আমাদের জন্য এনেছিলেন। এবং যেই দিন এই শবে মেরাজ সংঘটিত হয়েছিল সেটা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 11 বছর আগে সংঘটিত হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন শবে মেরাজ পালন করেন নাই। এমনকি সাহাবায়ে কেরামদের থেকেও এটার কোনো প্রমাণ নেই যে সাহাবায়ে কেরামগণ এই শবে মেরাজ উদযাপন করেছেন, পালন করেছিলেন। এমনকি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউই এই শবে মেরাজের সঠিক তারিখ তারা লিখে রাখেন নাই। শবে মেরাজ সংঘটিত হয়েছিল এটা সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, 100% সত্য। কিন্তু কোন দিন হয়েছিল এটা নিয়ে উলামায়ে কেরামদের মাঝে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে শবে মেরাজ সংঘটিত হয়েছিল। তো এক একজন এক এক ধরনের কথা বলেছেন। অধিকাংশ উলামায়ে কেরামগণ রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেরাজ সংঘটিত হওয়ার পক্ষে রায় দিয়েছেন, মতামত দিয়েছেন। তো সেই হিসাবে আজকে 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার রাত্রে শবে মেরাজ সংঘটিত হবে। তো এই দিন আমরা কি আমল করব? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে তেমন কোনো আমল প্রমাণিত নেই, তাই এই দিন শবে মেরাজের নির্ধারিত কোনো আমল নেই, নির্ধারিত কোনো রোজা নেই, নির্ধারিত কোনো নামাজ নেই, নির্ধারিত অন্য কোনো আমলও নেই। তো আমরা কি আমল করব এই দিন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান এই দুইটা মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। তো সেই হিসেবে আমরাও এই দিনে অর্থাৎ শবে মেরাজের রাত্রে নফল নামাজ বেশি বেশি আমরা পড়বো, যে যা পড়তে পারি, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব। এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে রোজা রাখতেন, তো সেই হিসেবে আমরা রোজা রাখবো। আমরা যে কোনো আমল করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু শবে মেরাজের নামাজ পড়তেছি, শবে মেরাজের রোজা রাখতেছি, এই নিয়তে কোনো আমল করা যাবে না, তাহলে সেটা বেদাত হবে। যদি আপনি এটা বলেন যে আমি শবে মেরাজের নামাজ পড়তেছি, আমি শবে মেরাজের রোজা রাখতেছি, তাহলে এটা বেদাত হবে, যেটা গুমরাহি, এবং আপনি গুনাহগার হবেন। আপনি সব কামাইতে গিয়ে আপনি গুনাহের অংশীদার হবেন। তো সেজন্য আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, রোজা রাখেন, তাও কোনো সমস্যা নেই, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, দান সদকা করেন, কোরআন তেলাওয়াত করেন, ভালো কাজ করেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শবে মেরাজ উপলক্ষে শবে মেরাজের নামকরণ করে আপনি নামাজ পড়বেন, এভাবে পড়বেন না। তো শবে মেরাজের নামাজ আপনি কিভাবে পড়বেন, কি নিয়ত করবেন? নিয়ত বাংলাতে করা ভালো, আরবিতে নিয়ত করলে অনেক সময় ভুল হয়, অর্থ বোঝা যায় না। সেজন্য উলামায়ে কেরামগণ বলেছেন যে আরবি না পারলে বাংলাতে নিয়ত করা ভালো। নিয়তটা কিভাবে করবেন? যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এভাবে সহজভাবে পড়বেন। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, ব্যাস শেষ। রোজা কিভাবে রাখবেন? আমি একটি নফল রোজা রাখতেছি, ব্যাস এতটুকু নিয়ত করলে হবে। এবং নফল নামাজ কত রাকাত পড়বেন? আপনার যত রাকাত ইচ্ছা আপনি তত রাকাত পড়বেন। রোজা কটা রাখবেন? আপনার যদি মন চায় একটা রাখতে, তাহলে আপনি একটা রাখতে পারবেন। যদি মন চায় আপনি 10টা রাখবেন, তাহলে 10টা রাখতে পারবেন।
যদি মন চায় আপনি পুরো মাস রোজা রাখবেন তাহলেও কোনো সমস্যা নেই, আপনি পুরো মাস রোজা রাখতে পারবেন। অর্থাৎ আপনি যেইভাবে মন চায়, যে কটা মন চায় আপনি সেই কটা রোজা রাখতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যত রাকাত মন চায় নামাজ, তত রাকাত নামাজ পড়তে পারবেন। প্রত্যেকটা নামাজের আপনি নফল নিয়ত করবেন এবং কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। অনেকে বলে কুল হুয়াল্লাহ 3 বার পড়তে হয়, সূরা নাস 3 বার পড়তে হয়, সূরা ফালাক 3 বার পড়তে হয়। আসলে শরীয়তে কোনো নামাজের ক্ষেত্রে সূরার এই ধরনের কোনো নির্ধারিত সূরা নেই। আপনার যে সূরা মন চায় আপনার নামাজের মধ্যে সেই সূরাই পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ভিডিওটি দেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইসলামিক ভিডিও দোয়া পেতে আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।